হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কাশিয়ানী উপজেলার ইতিহাস সম্পর্কে। ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে গোপালগঞ্জ, যার অন্যতম উপজেলা হচ্ছে কাশিয়ানী উপজেলা। এর আয়তন ৩০০ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ২,০৭,৬১৫ বর্গ কিলোমিটার। আলীবর্দী খাঁ আমলে এই গ্রামের জমিদার ছিলেন বাবু দর্পনারায়ণ সেন। নিজ গ্রামে তিনি স্থাপন করেছিলেন কাশীনাথ দেবের ৫টি মূর্তিসহ ৫টি সদস্য মন্দির। কাশীনাথ দেবের নাম অনুসারে দর্পনারায়ণ সেনের গ্রামটির নাম হয়ে যায় কাশিয়ানী। অন্য মতে শোনা যায় যে এই অঞ্চলে পূর্বে প্রচুর কাশফুল হতো, এই জন্য এই উপজেলার নাম হয়েছে কাশিয়ানী। তথ্যসূত্রে ইতিহাসে জানা যায় এককালের একটি বিখ্যাত গ্রাম, এখন গোপালগঞ্জ জেলার একটি উপজেলা। কাশিয়ানী ভাটিয়াপাড়া রেলপথ এই উপজেলার যোগাযোগের একটি বড় মাধ্যম। মধুমতি নদী এবং বারাসিয়া নদীও এই উপজেলার মুখ্য নৌপথ। ভাটিয়াপাড়া ও ফুকরা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান। পুরাকান্দি ঠাকুরবাড়ি সমধিক পরিচিত তীর্থস্থান। ১৯০৮ সালে মুর্শিদপুরকে ভেঙে কাশিয়ানী একটি স্বতন্ত্র থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে কাশিয়ানী মানোনীত থানায় রূপান্তরিত হয়। সাক্ষরতার হার ৬২%। মোট কাশিয়ানী উপজেলার উত্তরে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা, পশ্চিমে আলফাডাঙ্গা, পূর্বে গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলা এবং দক্ষিণে গোপালগঞ্জ সদর উপজেলা। মধুমতি ও বারাসিয়া নদী কাশিয়ানীকে অন্য উপজেলা হতে পৃথক করেছে। কাশিয়ানী উপজেলার মোট ১৪টি ইউনিয়ন ও ১৫৩টি মৌজা আছে। এর উল্লেখযোগ্য হচ্ছে মহেশপুর ইউনিয়ন, কাশিয়ানী ইউনিয়ন, সাজাইল ইউনিয়ন, পারুলিয়া ইউনিয়ন, মাহমুদপুর ইউনিয়ন, রাতল ইউনিয়ন, উরাকান্দি ইউনিয়ন, বিথুরি ইউনিয়ন, রাজপাট ইউনিয়ন, ফুকরা ইউনিয়ন, পুইশুর ইউনিয়ন, নিজামকান্দি ইউনিয়ন, সিংগা ইউনিয়ন, হাতিয়ার ইউনিয়ন। কাশিয়ানী উপজেলায় রয়েছে ৩টি নদী, সেগুলো হচ্ছে মধুমতি নদী, কুমার নদী, চন্দনা বারাসিয়া নদী, যা কাশিয়ানী উপজেলাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। কাশিয়ানী উপজেলা রয়েছে যোগাযোগ ব্যবস্থার জন্য 3টি পথ। একটি হচ্ছে রেলপথ, সড়কপথ, জলপথ। জলপথ মধুমতি নদী দ্বারা খুলনা বিভাগের সাথে সংযুক্ত হয়েছে এবং সড়কপথে ঢাকা খুলনা মহাসড়ক প্রবেশ করেছে। রেলপথ দ্বারা বিভিন্ন স্থানে যাওয়ার সম্ভাবনা সদৃঢ় হয়েছে। কাশিয়ানী উপজেলায় রয়েছে 5টি কলেজ, একটি সরকারি কলেজ, 162টি বিদ্যালয়, 54টি ভিন্ন ক্যাটাগরির বিদ্যালয়। কাশিয়ানী উপজেলায় রয়েছে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, তার মধ্যে অন্যতম হচ্ছে সিরাজুল হক খান, সাবেক স্বাস্থ্য সচিব; হরিচাঁদ ঠাকুর, মতো সম্প্রদায়ের প্রবর্তক; নরেন বিশ্বাস, লেখক, গবেষক, আবৃত্তি শিল্পী এবং মুক্তিযোদ্ধা; ফিরোজা বেগম, নজরুল সঙ্গীত শিল্পী; এম এ খালেক, প্রাদেশিক পরিষদের MLM MPT শিল্পপতি; কাজী হায়াত, পরিচালক এবং প্রযোজক; রকিবুল হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক; জয়া আহসান, মডেল ও অভিনেত্রী; শরীফুদ্দৌলা আহমেদ, উপাচার্য; মুক্তার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি। কাশিয়ানী উপজেলা রয়েছে কিছু দর্শনীয় স্থান, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়ি, জমিদার গিরিশচন্দ্র সেনের বাড়ি, চন্দ্রনাথ বসু প্রতিষ্ঠাতা রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ, সরকারি SK কলেজ, চন্দ্রনাথ বসু সেবা আশ্রম, হিরণ্যকান্দি শতবর্ষী আম গাছ, চাপতা রেল স্টেশন, প্রেম ব্রিজ সোনাডাঙ্গা, ভাটিয়াপাড়া ফ্লাইওভার, কুসুমদিয়া ফকির বাড়ি, ব্যাসপুর বাগের জামের মসজিদ। তাই যদি এক কথায় বলা হয় তাহলে কাশিয়ানী উপজেলা রয়েছে ইউনিয়ন 14টি, মৌজা 153টি,
সরকারি কলেজ 1টি, সরকারি হাসপাতাল 1টি, স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিক 9টি, পোস্ট অফিস 13টি, নদ নদী 3টি, হাটবাজার 17টি, ব্যাংক 8টি।